যেখানে বর্ণিত রয়েছে কানজুল আমালের 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 420 মধ্যে একখানা ঘটনা সেখানে লিপিবদ্ধ রয়েছে। মিসর শহরের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। তো মিসর শহরের মধ্যে হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন। মিসর শহরের একজন ব্যক্তি শিকায়েত নিয়ে, বিচার নিয়ে সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন। হয়ে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে মিসর শহরের একজন গভর্নরের পুত্র আমাকে প্রহার করেছে, আমাকে কোড়া মেরেছে, আঘাত করেছে। এই বলে বিচার দিচ্ছেন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মিসর শহরের একজন ব্যক্তি। এই বিচারখানা যখন উনি দিলেন, তো সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বলে তোমাকে কেন মেরেছে, কি জন্য তোমাকে কোড়া মেরেছে, কি জন্য তোমাকে চাবুকের আঘাত করেছে? এই সওয়ালখানা কে করলেন? সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন মিসর শহরের ওই ব্যক্তি যিনি উমর ফারুক আযমকে যিনি বিচার দিচ্ছেন। বলছে, হুজুর, মিসর শহরের গভর্নরের পুত্র আর আমি দুইজনে মিলে আমরা ঘোড়া দৌড় আমরা করছিলাম। সাধারণত জায়গা হয়ে থাকে না ঘোড়া দৌড়, ঘোড়ার মধ্যে চড়ে দৌড়াদৌড়ি, কার ঘোড়া ফার্স্ট হয়ে আগে দৌড়বে। তো তেমনি মিসর শহরের গভর্নরের পুত্র আর ওই ব্যক্তি দুইজনে ঘোড়া দৌড় লাগিয়েছেন। তো ওই মিসর শহরের ওই ব্যক্তি তার ঘোড়া আগে আগে যাচ্ছে, আর ওই গভর্নরের পুত্র ঘোড়া কিন্তু আগে যাচ্ছে না, পিছনে পিছিয়ে গিয়েছে। ওই ব্যক্তির ঘোড়া যখন আগে, তো ওই গভর্নরের পুত্র তিনাকে দাঁড় করিয়ে তিনাকে চাবুকের আঘাত মারতে শুরু করেছে কোড়া, আর বলছে, তুমি জানো না যে আমি একজন গভর্নরের পুত্র, আমি হচ্ছি বড় বংশের, আমি হচ্ছি বড় লোকের ছেলে, আর তোমার ঘোড়া আমার সামনে যাবে, তোমার ঘোড়া আগে যাবে, এই জন্য আমি তোমাকে চাবুকের আঘাত মেরেছি। এইটাই হচ্ছে তোমার শাস্তি, যে তুমি একজন বড় ব্যক্তির আগে যাবে, এটা তোমার জন্য ঠিক নয়। এই জন্য আমি তোমাকে প্রহার করেছি, এই জন্য আমি তোমাকে আঘাত করেছি। তো সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন এই বিচারখানা দিলেন, ওই ব্যক্তি যিনাকে মেরেছে, অন্যায়ভাবে যিনাকে মেরেছেন ওই ব্যক্তি মিসর শহরের ব্যক্তি বিচার দিলেন। তো সেই সময়কার মিসর বা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গভর্নর, সেই সময় খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পত্র লিখলেন, চিঠি লিখছেন মিসর শহরের ওই গভর্নরকে, যে তুমি অতি সত্বর তোমার পুত্রকে নিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উপস্থিত হও উমর ফারুক আযমের দরবারে। এই বলে চিঠি লিখছেন হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিসর শহরের গভর্নরকে, যে তুমি তোমার পুত্রকে সঙ্গে করে নিয়ে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে উপস্থিত হও। ঠিক এই চিঠিখানা যখন মিসর শহরের মধ্যে পৌঁছে গেল ওই গভর্নরের কাছে, ওই গভর্নর তখন ওই চিঠিখানা খুলে পত্রখানা পড়লেন, পড়ার পরে তিনার পুত্রকে সঙ্গে করে নিয়ে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মদিনাতুল মুনাওয়ারায় এসে উপস্থিত হলেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পুত্র একজন মিসর শহরের একজন ব্যক্তিকে বিনা কারণে তোমার পুত্র তিনাকে আঘাত করেছে, তিনাকে চাবুক বা কোড়ার বাড়ি মেরেছে। এই বলে ওই গভর্নরকে সামনে রেখে ওই মিসর শহরের ব্যক্তি যিনাকে মেরেছিল হযরত সাইয়েদনা উমর ফারুক একটা চাবুক দিয়ে দিলেন, একটা কোড়া দিয়ে দিলেন, বলে তোমাকে মেরেছে, তুমি আর প্রতিশোধ নাও। এই বলে ওই ব্যক্তিকে তার হাতের মধ্যে চাবুক দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি, ওই গভর্নরের পুত্র তিনাকে যে মেরেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে মারতে শুরু করলেন।
মারতে মারতে তার যখন প্রতিশোধ নেওয়া হয়ে গেল, এবার সাইয়েদনা উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই মিসর শহরে ওই গভর্নরকে এবার মারতে শুরু করলেন। তিনাকে মারতে শুরু করলেন, ওই ব্যক্তি চাবুক মারতে শুরু করলেন। মারতে মারতে কিছুক্ষণ পরে ওই ব্যক্তি চাবুক মারাকে বন্ধ করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, ইনার কোনো দোষ ছিল না, ইনার পুত্র আমাকে প্রহার করেছে, আঘাত করেছে। সেই সময় খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, মিসর শহরের ব্যক্তি, তাকে মারার উদ্দেশ্য হলো, তাকে মারার কারণ হলো এই ব্যক্তি সেই মিসর শহরের গভর্নর ছিল, ইনার ঘেমান ছিল, অহংকার। এই অহংকারের যদি তার ভিতরে না থাকতো যে আমি একজন গভর্নর, আর তার পুত্র যদি তিনার বাবাকে গভর্নর হিসেবে যদি না মনে করতো, অহংকার হিসেবে, তাহলে কিন্তু নিশ্চয়ই তোমাকে মারতে পারতো না। ওর বাবার ঘেমান ছিল, অহংকার ছিল বলে তার আচরণ তার সন্তান হয়েছে, আর তোমাকে এভাবে মারতে শুরু করেছে। এইবার ওই মিসর শহরের ওই ব্যক্তিখানা বললেন, হুজুর, ইনার আব্বাকে আজাদ করে দিন, আর যাই আমাকে মেরেছে তাকে আমি মেরেছি, আমার প্রতিশোধ হয়ে গেল, বদলা হয়ে গেল। আজিজানে মোহতরাম, সামানে মুআজ্জাজ, হযরত সাইয়েদনা উমর ফারুক আযম এত আদিলকৃত ব্যক্তি ছিলেন, এত ইনসাফকৃত ব্যক্তি ছিলেন, এতটাই সততা ব্যক্তি ছিলেন হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাখসিয়াত, যার রুতবা, যার শান,